Breech delivery. What is breech presentation? Breech presentation is the longitudinal lie and podalic presentation at the pelvic inlet. Podalic presentation, that means buttock. এখানে denominator কে sacrum. Sacrum will be the denominator. It will be presented in the pelvic inlet. Types of breech. Types of breech হচ্ছে একটা হচ্ছে কমপ্লিট ব্রিচ আর একটা হচ্ছে ইনকমপ্লিট ব্রিচ। ইনকমপ্লিট ব্রিচের ভেতরে আরো নানা রকম আছে। কমপ্লিট ব্রিচ কি? In complete breech, there is flexion in the hip joint and flexion in the knee joint. ঠিক আছে, এই চারটাকে এরকম ধরলাম। দিস ইজ দ্য কমপ্লিট ব্রিচ। ঠিক আছে, এটা ইনলেটে প্রেজেন্ট করবে। কে ডিনোমিনেটর? স্যাক্রাম। হ্যাঁ, মোস্ট কমন পজিশন লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র। লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র। ঠিক আছে, ডিনোমিনেটর এদিকে। তাহলে আমরা হবে যে এটা হচ্ছে কমপ্লিট ব্রিচ। এবার ইনকমপ্লিট ব্রিচ। ইনকমপ্লিট ব্রিচ, the thighs are flexed but knees are extended. ঠিক আছে, thighs are flexed, knees are extended. This is called frank breech. Frank breech. সেখানে তাহলে কি হবে না, আমরা প্রেজেন্টিং পার্টে কি পাবো না, বাটক পাবো। আর কি পাবো? স্যাক্রাম ফিল করতে পারবো। আর কি পাবো? এক্সটার্নাল জেনিটালিয়া উই ক্যান ফিল ইফ ইট ইজ দ্য মেল বেবি। ইফ ইট ইজ দ্য মেল বেবি আমরা দেখতে পাবো। আচ্ছা, আর কি হবে? আর কি প্রেজেন্টেশন হতে পারে না, যদি এটা এক্সটেন্ডেড হয় আর এটা ফ্লেক্স হয়, এটা ফ্লেক্স আর এটা এক্সটেন্ডেড হলো, তাহলে কি এলো? নি প্রেজেন্টেশন। আর দুটোই যদি এক্সটেন্ডেড হয় তাহলে ফুটলিং, ডবল ফুটলিং হতে পারে, সিঙ্গেল ফুটলিং হতে পারে। ঠিক আছে, এইগুলো গেল ইনকমপ্লিট ব্রিচ। আর একটা ভ্যারাইটি কি বলা হচ্ছে? কমপ্লিকেটেড ব্রিচ, আনকমপ্লিকেটেড ব্রিচ। আনকমপ্লিকেটেড ব্রিচ সেটা কি না, উইদাউট এনি কোমরবিডিটিস is breech presentation is uncomplicated. If there is any comorbidity like hypertension, preeclampsia, diabetes, postpartum pregnancy, etc., comorbidities, that is called complicated. এবার আমাদের হচ্ছে যে আমরা ফার্স্ট যাব মেকানিজম অফ লেবার ইন ব্রিচ প্রেজেন্টেশন, সেইটা আগে আমাদের বুঝতে হবে। মেকানিজম অফ লেবার। আচ্ছা, আমার হোল্ড করতে সুবিধে ফ্র্যাঙ্ক ব্রিচে। ফ্র্যাঙ্ক ব্রিচ কোথায় কমন না, ইন কেস অফ প্রাইমারি গ্র্যাভিডা। ইন কেস অফ প্রাইমারি গ্র্যাভিডা অ্যান্ড prognosis is better in frank breech because it is a good dilator of cervix. ঠিক আছে, গুড ডাইলেটার, কারণ এটা ওয়েজ সেপারেট, সুতরাং এটা গুড ডাইলেটার অফ সার্ভিক্স। সো প্রগনোসিস ইজ বেটার ইন ফ্র্যাঙ্ক ব্রিচ অ্যান্ড ফ্র্যাঙ্ক ব্রিচ ইজ মোর কমন ইন প্রাইমারি গ্র্যাভিডা, আর কমপ্লিট ব্রিচ ইজ কমন ইন মাল্টি গ্র্যাভিডা। বাট ইন মাল্টি গ্র্যাভিডা প্রসেস অফ ডেলিভারি ইজ মোর ইজি। কি কি মেথড আছে? একটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্রিচ ডেলিভারি, মানে ভ্যাজাইনাল ব্রিচ ডেলিভারি হতে পারে স্পন্টেনিয়াস। একটা হচ্ছে অ্যাসিস্টেড ব্রিচ ডেলিভারি, আর একটা হচ্ছে সিজারিয়ান সেকশন। আগে বাচ্চাকে বের করতে হবে, ইউ হ্যাভ টু ডেলিভার দ্য বেবি। হাউ? আইদার স্পন্টেনিয়াস ব্রিচ, নিজের থেকে ডেলিভারি হয়ে বেরিয়ে গেল, দ্যাট অকার্স ইন কেস অফ মাল্টি গ্র্যাভিডা। অ্যাসিস্টেড ব্রিচ ডেলিভারি, where you will assist the delivery process, assisted breech delivery. Mostly we do assisted breech delivery if we allow the vaginal delivery, and next is cesarean section.
So what are the indication for cesarean section in breech delivery, breech presentation? কি হতে পারে না, একটা হচ্ছে যদি পোস্ট-সিএস প্রেগন্যান্সি হয়, নাম্বার 1। নাম্বার 2, যদি এই যে বললাম ফুডলিং, ডবল ফুডলিং or single ফুডলিং or knee, that is indication for cesarean section. If the head is super extended, we can diagnose by ultrasonography. And in that case, his head is super extended, that is not suitable for vaginal delivery. We will do cesarean section. Presentation, and if there is other comorbidities like hypertension, PIH, preeclampsia, diabetes, etc. All if the pelvis is inadequate or not gynecoid, other type of pelvis not suitable for vaginal delivery, in that case you have to do cesarean section. Now we are concerned with the vaginal breech delivery. First is the mechanism of labor in breech presentation of breech delivery. Mechanism of labor. First হচ্ছে কি, নাম্বার 1 আমরা জানি ভার্টেক্সে এনগেজমেন্ট। এনগেজমেন্টে কি হবে না, দিস ইজ দ্য বাই ট্রোকান্টারিক আর দিস ইজ দ্য বিস অ্যাক্রোমিয়াল। ঠিক আছে, বাই ট্রোকান্টারিক ইজ 10 সেন্টিমিটার, বিস অ্যাক্রোমিয়াল এই দুটো ইজ 12 সেন্টিমিটার। বলো বাই ট্রোকান্টারিক কত সেন্টিমিটার? এই দেখো 10 সেন্টিমিটার। এটা ফর রিক্যাপিচুলেশন, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। 10 সেন্টিমিটার আর বিস অ্যাক্রোমিয়াল 12 সেন্টিমিটার। ওকে, আর এখানে মাথায় এসো, মাথাতে আমার যেটা ভার্টেক্স প্রেজেন্টেশনে আমার কি হচ্ছে যে এনগেজিং ডায়ামিটার যেটা আমরা পাই সাবঅক্সিপিটো ব্রেগম্যাটিক, কিন্তু এর ক্ষেত্রে কি হবে সাবঅক্সিপিটো ফ্রন্টাল। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তাহলে এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। ডিনোমিনেটর কে? হ্যাঁ, স্যাক্রাম। কেন বলতে পারছো না? এই তো আলোচনা করলাম। ডিনোমিনেটর স্যাক্রাম, বাইটোকান্টারিক 10 সেন্টিমিটার, বিস্যাক্রোমিয়াল 12 সেন্টিমিটার। আর এখানে হচ্ছে যে ব্রিচতে আফটার কামিং হেডে যেটা হচ্ছে এনগেজিং ডায়ামিটার বা যেটা হবে সেটা হচ্ছে সাবঅক্সিপিটো ফ্রন্টাল। Suboccipital is 9.5 centimeter. It is frontal, that is 10 centimeter. Okay, with that we start. That is the mechanism of labor. তাহলে in engagement কি হচ্ছে না, প্রেজেন্টেশন হচ্ছে কি পজিশন হবে লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র মোস্ট কমন, দেন রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র, দেন রাইট sacro posterior, and last is left sacro posterior. এছাড়া ট্রান্সভার্সও হয়। ঠিক আছে, ট্রান্সভার্স। তাহলে ফার্স্ট হচ্ছে এনগেজমেন্ট। কি এনগেজ করছে না, বাই ট্রোকান্টারিক 10 সেন্টিমিটার ইন LSA in which diameter? Left oblique diameter দিয়ে এনগেজ করলো, দ্যাট ইজ দ্য বিস বাই ট্রোকান্টারিক ডায়ামিটার পাসেস থ্রু দ্য পেলভিক ইনলেট। হলো এনগেজমেন্ট হয়েছে। এরপরে কি হবে? ফার্দার ডিসেন্ট উইথ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন। দ্য ফার্দার ডিসেন্ট, along with descent there will be compaction, that is আরো সব এগুলো কাছাকাছি হবে। compaction, descent with compaction, হলো descent, and ultimately it reaches the pelvic floor এ পৌঁছে কি হলো না, anterior buttock touches the pelvic floor, so it will undergo internal rotation, ওই ভার্টেক্স প্রেজেন্টেশনের মতোই ইন্টারনাল রোটেশন। তাহলে এই ইন্টারনাল রোটেশন to lie anterior posterior, hello, internal rotation, then further descent so that anterior buttock hinges under the symphysis pubis,
and by lateral flexion the posterior buttock will be delivered. By lateral flexion, posterior buttock will first delivered, then by anterior buttock. ঠিক আছে, তাহলে এলএসএ তে বাটক ডেলিভারি হলো, এরপর কি ভার্টেক্সের মতোই কি হবে না একটা টুইস্ট হয়ে রয়েছে, তো তাহলে সেটা কি হবে, আনটুইস্ট হবে, হয়ে কি হবে রিস্টিটিউশন। রিস্টিটিউশন কত হবে, এটা গেল কত ডিগ্রি এ করেছে 1/8 অফ দ্য সার্কেল 45 ডিগ্রি। 45 ডিগ্রি, যে 45 ডিগ্রি কারেক্ট হতে হবে, তাহলে সে কারেক্ট হতে গেলে কোন দিকে ঘুরবে, এই হলো রিস্টিটিউশন। এরপর আসছে ডেলিভারি হলো আম্বিলিকাস পর্যন্ত, হয়ে এবার কি আসছে শোল্ডার। শোল্ডার ডেলিভারি, শোল্ডার আসছে। শোল্ডার এসে কি হবে না তার হবে এনগেজমেন্ট। সেই এনগেজমেন্টটা কি কি এতে হবে না বিস অ্যাক্রোমিয়াল হুইচ ইজ 12 সেন্টিমিটার। তাহলে এনগেজমেন্ট হলো, এনগেজমেন্ট হওয়ার পরে কি করবে ডিসেন্ট হবে, ডিসেন্ট হলো, ডিসেন্ট হয়ে ততক্ষণে ও রিস্টিটিউশন হয়েছে ডিসেন্ট হলো, হয়ে তারপরে কি হচ্ছে ইন্টারনাল রোটেশন। ইন্টারনাল রোটেশন 1/8 অফ দ্য সার্কেল, 1/8 অফ দ্য সার্কেল এরকম ছিল, এই 1/8 অফ দ্য সার্কেল ইন্টারনাল রোটেশন হলো, হয়ে এরপরে কি হচ্ছে না anterior shoulder hinges under the symphysis pubis, by lateral flexion posterior shoulder slips over the perineum and then the anterior shoulder. This mechanism তাহলে শোল্ডার ডেলিভারি হলো। এরপর আসছে যে তোমার আফটার কামিং হেড, এটাকে হেড বলা হবে না, আফটার কামিং হেড, অলওয়েজ আফটার কামিং হেড। আফটার কামিং হেড এলো, আফটার কামিং হেড এবার কোন ডাইরেকশনে এনগেজ হবে, এইদিকে হচ্ছিল, তাহলে এবার রাইট অবলিক ডায়ামিটার, রাইট অবলিক ডায়ামিটার, সেখানে এনগেজিং ডায়ামিটার কি সাব অক্সিপিটো ফ্রন্টাল হুইচ ইজ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। মেনটেনিং ফ্লেকশন উইথ দ্য কন্ট্রাকশন, ইট উইল ফার্স্ট এনগেজ, দেন descend and touches the pelvic floor. pelvic floor টাচ করে কি হবে এবার, আচ্ছা শোল্ডার যখন বেরোলো সে আবার কি হবে রিস্টিটিউশন, হ্যাঁ অ্যান্ড এক্সটার্নাল রোটেশন, ওটা হবে আবার, হয়ে কি হবে না এ তখন চলে গেছে পেলভিক ফ্লোরে। পেলভিক ফ্লোরে কি হচ্ছে এবার ও এই চিনটা টাচ করছে, টাচ করে ইন্টারনাল রোটেশন হবে, অক্সিপুট কি হবে না 1/8 অফ দ্য সার্কেল সে ঘুরবে, ঘুরে হিঞ্জেস আন্ডার দ্য সাব অক্সিপুট, হিঞ্জেস আন্ডার দ্য সিম্পিসিস পিউবিস। ঠিক আছে, দিয়ে এবার এটা ডেলিভারি হবে। ডেলিভারি হতে গেলে একে ফ্লেকশন মেনটেন করেই ডেলিভারি হতে হবে। ডেলিভারি ফার্স্ট চিন ফ্লেকশন বাই ফ্লেকশন, ওখানে আমাদের হচ্ছিল বাই এক্সটেনশন, এখানে হবে বাই ফ্লেকশন। বাই ফ্লেকশন চিন, দেন ফেস, দেন ফোরহেড ডেলিভার্ড, দেন বাই এক্সটেনশন অক্সিপুট। তাহলে অক্সিপুট উইল বি ডেলিভার্ড লাস্ট। ঠিক আছে, দিস ইজ দ্য মেকানিজম অফ ব্রিজ ডেলিভারি। এবার আসবো আমরা অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি, ইন অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি আমাদের ফার্স্ট হচ্ছে বাটক। বাটক তাহলে আমরা কি করছি না কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন কেস অফ ব্রিজ ডেলিভারি তোমাকে ধৈর্য ধরতে হবে, নো হারি একদম। আর কে 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 থাকবে সেখানে টিমে হচ্ছে এক্সপার্ট অবস্টেট্রিশিয়ান, নিওনেটোলজিস্ট, নার্সিং স্টাফ, অ্যানাস্থেটিস্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বেবি resuscitation equipments and forceps, outlet forceps like Das's forceps or Piper's forceps. ঠিক আছে, এইগুলো আমার এসেনশিয়াল, আর এপিসোডোটমি সেট থাকবে, এই এসেনশিয়াল এগুলো থাকতে হবে থেকে ব্রিজ ডেলিভারি। When the buttock will be visible at the perineum, then the patient will be taken at the edge of the table. টেবিলের ধারে নিয়ে এলাম and make
লিথোটমি পজিশন, বাটক দেখা যাচ্ছে, পিভি করেছো, পিভি করে সাপোজ ফ্র্যাঙ্ক ব্রিজ, তাহলে ফ্র্যাঙ্ক ব্রিজ আছে, তাহলে আমরা কি পিভি করে পাবো? স্যাক্রাম, ইসিয়াল টিউবারোসিটিস আর চিপ মেল স্ক্রটাম, এটা পাবো। আর কি পাবো না, এটা অ্যানাস আছে, চাপ পড়লে মেকোনিয়াম বেরোবে, তাহলে আমার আঙুলটা স্মিয়ার্ড হবে বাই মেকোনিয়াম, বা পরিষ্কার দেখতে পাবো, বাটকটা যদি দেখা যায় তাহলে দেখতে পাবো যে মেকোনিয়াম বেরিয়ে আসছে। এই হচ্ছে পজিশন আছে। অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি কি করব, আমি হুক করব, হুক, এই যে আমরা ফ্র্যাঙ্ক ব্রিজ যেটা আছে সেটাতে বাটকটা আছে, হুক করব, হুক করে কোন দিকে চাপ দেব? যদি আমি ফিমারের দিকে দিই তাহলে ফিমার ফ্র্যাকচার হতে পারে, সেই জন্যে একটু পেলভিসের দিকে হুক করে আমি নিয়ে আসব, নিয়ে এসে তারপরে যখন পপলিটিয়াল ফসা দেখা গেল, ওই পপলিটিয়াল ফসায় চাপ দিলে এটা ফ্লেকশন হয়ে পাটা চলে আসবে। হুক করে নিয়ে আমি নামাচ্ছি, নামিয়ে পপলিটিয়াল ফসা আসবে, আমি পপলিটিয়াল ফসাতে চাপ দেব, দিলে এটা ফ্লেক্স হবে, তখন এটাকে গ্রাস্প করে আমি নামিয়ে নেব। আর ইন কেস অফ কমপ্লিট ব্রিজ কি হবে? ইন কেস অফ কমপ্লিট ব্রিজ, বাটক দেখা যাচ্ছে, এ দেখা যাচ্ছে, তাহলে আমি অ্যান্টিরিয়ার এটাকে যেটা অ্যাক্সেসেবল হবে, যে পাটা অ্যাক্সেসেবল হবে সেইটাকে আমি রিলিজ করব, পস্টেরিয়ার রিলিজ করব, করে বাটক ডেলিভারি হবে ইন কেস অফ কমপ্লিট ব্রিজ। এইখানে যদি আমরা ডেমনস্ট্রেট করি আর কি মেকানিজম অফ লেবারটা, খোলো তো এগুলো, করে খুলবে, খোলো খোলো, করেছো? ওটা দেয়নি রে, নাই দিয়ে লাগা, আরো যাবে, ঠিক আছে, এবার ঠিক আছে। এটাকে খুলে তো, এটাকে খোলা যাবে, এটাকে খুলে দাও তো। মনে হয় যে এই অবস্থায় না জোরে লাগানো, তাহলে বাইরে থেকে ম্যানিপুলেট করা যায়।
এটা দিয়ে দেখানো ঠিক ইজি হচ্ছে না। এটা দিয়ে না ঠিক ইজি হচ্ছে না ব্যাপারটা। তাহলে আমরা এক কাজ করি, এটা দিয়েই দেখাই। দেখালে পেলভিস দিয়ে দেখানো ভালো। দিয়ে ভার্টেক্সটাই ভালো দেখানো হয়, ব্রিজটা তত দেখা যাচ্ছে না। সব এতে লাগাতে হবে। এইরকম আছে, আমরা এটাকে দুটো বাটকে করে পুল করে আর ইনকমপ্লিট ব্রিজে আমরা লেগটাকে রিলিজ করে আমরা বাটকটাকে ডেলিভারি করলাম। ঠিক আছে, এটাকে হুক করতে গেলে এই দুটো ফিঙ্গার দিয়ে হুক করতে হবে। হ্যাঁ, দুটো ফিঙ্গার দিয়ে হুক করা হবে, করে ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস পুলটা দিতে হবে। ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে, অ্যান্ড ব্যাকওয়ার্ডস এদিকে। ঠিক আছে, ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস দিয়ে এখানে পবলিটিয়াল ফসা যে আছে, পবলিটিয়াল ফসায় আমি যখনই প্রেস করব, প্রেস করে ফ্লেক্স হবে, ফ্লেক্স হলে আমি এটাকে আস্তে আস্তে আঙুল দিয়ে এটাকে অ্যাক্সেস পাবো, এই রিলিজ করব। তেমনি এটাকে এই দিকে তুলে আমার এই রাইট এ দিয়ে আমি পবলিটিয়াল ফসাকে প্রেস করলাম, প্রেস করতে আমার এখানে চলে এলো তোমার পরের এটা আর কি ফুটটা, পরের ফুটটা চলে এলে আমি এখানে রিলিজ করে দিলাম। এরপর উইথ কন্ট্রাকশন কি হবে, আমি কি বলেছি যে কোনো রকম হাড়ি নয়, তাড়াহুড়ো করলে হবে না। তাড়াহুড়ো করলে কি হবে, ইউ নেভার পুল ফ্রম বিলো, একটাই মন্ত্র, নেভার পুল ফ্রম বিলো। তুমি বাটকটাকে রিলিজ করার জন্য যে পুলটা করলে, কিন্তু এছাড়া পুল করবে না। নেভার পুল ফ্রম বিলো, গিভ প্রেসার ফ্রম অ্যাবাভ। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট উইল মেনটেন বাই গিভিং প্রেসার, মেনটেন ফ্লেকশন, ফ্লেকশন মেনটেন করবে, হেডের ফ্লেকশন মেনটেন করবে। তারপরে আস্তে আস্তে কত দূর আম্বিলিকাস পর্যন্ত ডেলিভারি হলো। আফটার ডেলিভারি আপ টু দ্য আম্বিলিকাস ইউ উইল ফিল দ্য আম্বিলিকাল কর্ড, পালসেশন ঠিক আছে কিনা ইত্যাদি দেখে তারপরে কি করবে, ইউ উইল পুল দ্য আম্বিলিকাল কর্ড টু টেক এ bit of umbilical cord downwards and place it in sacral bay. Sacral bay তে রাখবো যাতে কম্প্রেশন না হয়, পুল না হয়, সেজন্য এটা umbilical cord নিয়ে sacral bay তে রাখা হবে। তারপর উইথ কন্ট্রাকশন ডেলিভারি হচ্ছে। when the angle of the scapula, angle of the scapula is seen, দুদিকে অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা দেখা যাবে, এই যে স্ক্যাপুলা, অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা দেখা যাবে। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা, তারপরে তোমাকে এটা ডেলিভারি করতে হবে। দ্যাট ইজ দ্য শোল্ডার, শোল্ডার ডেলিভারি। শোল্ডার ডেলিভারি, অ্যাসিস্টেড শোল্ডার ডেলিভারিতে তোমার কি করবে না, তোমার এটা যেটা অ্যান্টেরিয়ার থাকবে, ধরো এটা অ্যান্টেরিয়ার আছে,
আর এটা পস্টিরিয়ার আছে, পস্টিরিয়ারলি তুমি হুক করলে, এটাকে ফিল করে চলে গিয়ে সামনের দিকে আছে, সামনের দিকে থেকে এই কিউবিটাল ফসা প্রেস করলে এটা ফ্লেকশন হবে, ফ্লেকশন হলে এটা তোমার হাতে এলো, তুমি এই মুখের ওপর দিয়ে তুমি নিয়ে এই করে তুমি বাইরে বের করবে, এই বেরোবে, এরকম করে বেরোবে, ঠিক আছে, রিলিজ করে দিলে। তারপরে অ্যান্টেরিয়রটা রিলিজ করলে, অ্যান্টেরিয়রটা রিলিজ করে দিলে। এর পরে সমস্যা হচ্ছে যে আফটার কামিং হেড, এই আফটার কামিং হেড এলো, আফটার কামিং হেডকে ডেলিভারি করতে হবে। তা সেজন্য কি করতে হবে না, টেক দ্য কি করা হবে না, অ্যালাউ দ্য বেবি টু হ্যাং ওভার ইটস ওয়েট, অন ইটস ওন ওয়েট ফর 2 to 3 minutes until the nape of the neck is visible, until the nape of the neck is visible, ঠিক আছে, নেপ অফ দ্য নেক দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, যখন দেখা গেল তখন কি করবে না, দুটো মেথড আছে, একটা হচ্ছে বার্ন মার্শাল মেথড আর এটা হচ্ছে মরিশিয়াস মেলি-ভিট মেথড। ফার্স্ট বার্ন মার্শাল মেথড। ইন বার্ন মার্শাল মেথড আমরা কি করব, ওতে হ্যাং করছে, I will grasp the foot of the baby in this way, this is the key finger, এটা in between the 2 feet and এই দিয়ে আমি গ্রাস্প করলাম, করে এই যে গ্রাস্প করলাম করে এই তো সাইডে রয়েছে, তো এটা এই রয়েছে, তো করে এবার আমাকে কি করতে হবে, অ্যালং অ্যাট দ্য সেম টাইম অ্যাসিস্ট্যান্ট উইল give suprapubic pressure to maintain flexion, ঠিক আছে, বা যদি অ্যাসিস্ট্যান্ট না থাকে তুমি বাঁ হাত দিয়ে এটা করতে পারো, কিন্তু বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট দেবে আর তুমি হাত দিয়ে পেরিনিয়ামটাকে সাপোর্ট দেবে যাতে ছিঁড়ে না যায়। এই দিয়ে তুমি এইভাবে ধরে ফার্স্ট হচ্ছে ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস পুল, দেন মেনটেনিং এ লং আর্ক করে তুমি লং আর্ক মেনটেন করে একটা হচ্ছে you will maintain a long arc and along with that the pull will give and it will swing it towards the mother's abdomen, ঠিক আছে, এই আছে নিয়ে এই করে এই আর্ক মেনটেন করে টুয়ার্ডস দ্য মাদার্স অ্যাবডোমেন তুমি দেবে, দিলে তোমার মাথাটা এইভাবে আস্তে আস্তে ফার্স্ট চিন, ফেস, ফোরহেড, দেন বাই এক্সটেনশন হেড উইল বি ডেলিভার্ড। দিস ইজ দ্য বার্ন মার্শাল মেথড, ঠিক আছে, বার্ন মার্শাল হলো। এরপরে হচ্ছে জ ফ্লেকশন শোল্ডার ট্রাকশন, জ ফ্লেকশন শোল্ডার ট্রাকশন বা মরিশিয়াস মেলি-ভিট। সেখানে কি করা হবে, ওভার দ্য লেফট হ্যান্ড বেবি উইল লাই and the index finger and the ring finger or the middle finger you can place over the two malar prominence দিলে এই আছে, হাতের এপাশ দিয়ে হাত পা ঝুলছে, ঠিক আছে, এইটা দিয়ে তুমি কি করছো, মেনটেন ফ্লেকশন, ঠিক আছে, আর এখানে কি হবে, ইন্ডেক্স ফিঙ্গার ইন ওয়ান শোল্ডার, রিং ফিঙ্গার ইন অ্যানাদার শোল্ডার অ্যান্ড মিডল ফিঙ্গার ওভার দ্য অক্সিপুট দিয়ে তুমি ফ্লেকশন মেনটেন করছো, এইভাবে তুমি গ্রাস্প করলে, ঠিক আছে, গ্রাস্প করেছো, করে এরপরে হচ্ছে যে তুমি একদম বসে পড়ো,
ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস, দেন ব্যাকওয়ার্ডস, দেন আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, মায়ের পেটের উপরে। ঠিক আছে? হ্যাঁ, এই হাতের ওপরে ঝুলবে, এই ম্যালার প্রমিনেন্স দেওয়া হলো। আর এটা যদি স্লিপ করে যায়, তুমি আর একটা মেথড নিতে পারো, সেটা হচ্ছে কি এই রিং ফিঙ্গারটা এখানে দিলে, এটা দিলে, আর এইটা উইদিন দা ওরাল ক্যাভিটি দিলে, দিয়ে কিন্তু গ্যাসটা ভালো হবে। হ্যাঁ, যখন তোমার এই এতে যদি ম্যালার প্রমিনেন্সে তোমার যদি ঠিক না পাও, তখন তুমি এটা করতে পারো, কিন্তু নট বুক টিচিং, নট বুক টিচিং। আর এখানে হচ্ছে শোল্ডার, শোল্ডার সাব অক্সিপুট, অক্সিপুট পাওয়া যাবে না, সাব অক্সিপুট দিয়ে এই করে তোমাকে এবার ডাইরেকশনটা হবে। ফার্স্ট হচ্ছে ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ড, তার জন্য তোমায় কি করতে হবে? বেন্ড হতে হবে বা বসে পড়তে হবে। এই পুল, দেন ব্যাকওয়ার্ডস, দেন আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস টুয়ার্ডস দ্য মাদার্স অ্যাবডোমেন। তাহলে তোমাকে পরীক্ষায় তুমি আসলে, বসলে, আমি এই দিয়ে দিলাম বলে তোমাকে জিজ্ঞেস করলাম, মাথা বেরিয়েছে না, তাহলে তুমি বের করবে। ঠিক আছে? তাহলে কি কি উপায় বের করবে? বার্ন মার্শাল, আর হচ্ছে মরিসিয়াস মেলিভিট বা জ ফ্লেকশন, শোল্ডার ট্রাকশন। ঠিক আছে? যেটা তুমি প্রেফার করবে। আর কি উপায় বের করতে পারো না? বাই গিভিং ফরসেপস ইন আফটার কামিং হেড। ফরসেপস দিতে হবে। ফরসেপস দেওয়ার জন্য কিন্তু আমরা ভার্টেক্স প্রেজেন্টেশনে কি দেখেছি, যে আমরা ওপর দিয়ে দিয়েছি, ওপর দিয়ে, বাচ্চার ওপর দিয়ে যাচ্ছে, এর কিন্তু যাবে নিচ দিয়ে, নিচ দিয়ে। হ্যাঁ, ফ্রম বিলো, application of forceps will be from below. For that you have to কি করতে হবে? একদম পাঠা বলি দেওয়ার মতো হাত পা সব ওপরে থাকবে, সেজন্য টাওয়েল দিয়ে জড়িয়ে নিয়ে এই বলির পাঁঠা করা হলো। ঠিক আছে? এই একদম একেবারে এই তুলতে হবে, তুলে এবার তুমি ফরসেপস দাও নিচ দিয়ে। এই ব্লেড যেমন দেয়া হয়, এইটা তোমার অ্যাসিস্ট্যান্ট ধরে রইলো, তুমি এবার ফরসেপস অ্যাপ্লিকেশন যেমন দেখেছো সেইভাবে এই ব্লেড ঢোকানো হলো, তারপরে এই ব্লেড ঢোকানো হলো, দিয়ে যেমন ফরসেপস ডেলিভারি করা হয়, আফটার কামিং হেড করা হবে। ইন কেস অফ আফটার কামিং হেড অফ ব্রিচ, পাইপার ফরসেপস ইজ মোর ফেভারেবল। ইন পাইপার ফরসেপস দেয়ার ইজ নো পেলভিক কার্ভ, পেলভিক কার্ভ নেই, সেখানে ইজিলি ডেলিভারি করা যায়, আর মোর লাইট দ্যান দাস ফরসেপস। ঠিক আছে? তাহলে আফটার কামিং হেড তিনটি উপায় বের করা যায়, বার্ন মার্শাল এ, আর হচ্ছে তোমার ফরসেপস অ্যাপ্লিকেশন। আচ্ছা, এবার হচ্ছে হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ ইউ উইল এনকাউন্টার ইন ব্রিচ ডেলিভারি। তাহলে কি কি আছে? একটা হচ্ছে যে ইনজুরি টু দ্য ফিটাস আর ইনজুরি টু দ্য মাদার। ইনজুরি টু দ্য ফিটাস, ফ্র্যাকচার, ফ্র্যাকচার কোথায় কোথায় হবে? তলা থেকে মাথা পর্যন্ত। তাহলে তলায় কি হতে পারে? ফিমার, ফিমার ফ্র্যাকচার হতে পারে, ডিসলোকেশন অফ হিপ হতে পারে। হ্যাঁ, ম্যানিপুলেশনে অনেক কিছু ফোর্স লাগতে পারে, লেগে ফিমার ফ্র্যাকচার, ডিসলোকেশন অফ হিপ চায়। এদিকে তোমার যে পেলভিক গার্ডল, সেখানে কিছু ইনজুরি হতে পারে। এরপর তোমার হচ্ছে ইন্টার অ্যাবডোমিনাল যে আছে, সেখানে কিডনি, রেনাল ইনজুরি হতে পারে, লিভার, স্প্লিন। তুমি ম্যানিপুলেট করছো তো, না এরকম আরো ম্যানিপুলেশন আছে, লবসেট ম্যানুভার আছে, আসছি আমি, এগুলো ইনজুরি হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে শোল্ডারে এসে কি হবে? এখানে হিউমারাস ফ্র্যাকচার, হিউমারাস ফ্র্যাকচার, আর টান দেওয়া হচ্ছে, ঘোরানো হচ্ছে। এবারে হচ্ছে যে এখানে কি আছে? ব্রেকিয়াল প্লেক্সাস, আপার ব্রেকিয়াল প্লেক্সাস গেলে হচ্ছে আর্বস পলসি, আর নিচের ব্রেকিয়াল প্লেক্সাস গেলে ক্লেমকিজ পলসি, এগুলো হতে পারে।
এরপর হচ্ছে মাথা। মাথায় কি হচ্ছে, মাথা ডেলিভারি যখন কি হচ্ছে, ইন কেস অফ ভার্টেক্স প্রেজেন্টেশন সেটা কি হচ্ছে, স্লো আস্তে আস্তে কম্প্রেশন হচ্ছে, কিন্তু ইন কেস অফ ব্রিজ ডেলিভারি কুইক কম্প্রেশন অ্যান্ড দেন কুইক ডিকম্প্রেশন। মাথা হঠাৎ করে চাপ খেলো আর বেরিয়ে হঠাৎ করে ডিকম্প্রেশন হলো। ফর দ্যাট রিজন দেয়ার উইল বি tear in tentorium cerebelli and causes intracranial hemorrhage, subarachnoid hemorrhage that may lead to death of the baby, may lead. This is the all danger to the fetus in breech delivery. আর এছাড়া হবে কি অ্যাসফিক্সিয়া। অ্যাসফিক্সিয়া ডেলিভারি হতে গেলে দেরি হলে ডিলে হলে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, এ করবে, অ্যাসফিক্সিয়া হবে, ঠিক আছে। আর হচ্ছে যে ইনজুরি গেল বাচ্চার, অ্যাসফিক্সিয়া হলো। আচ্ছা, এবার হচ্ছে যে ম্যাটার্নাল কি হবে, পেরিনিয়াল ইনজুরি, ভ্যাজিনাল ইনজুরি, সার্ভাইকাল টিয়ার এটসেট্রা, দেন পোস্টপার্টাম হেমোরেজ ক্যান অকার, এগুলো ম্যাটার্নাল কমপ্লিকেশন ইফ ইউ ডু cesarean section, surgical procedure. For that reason কি হচ্ছে, anesthesia hazard and surgical hazard সবগুলো থাকছে। এই গেল। এরপর হচ্ছে যে আরেকটা ম্যানুভার, সেটা হচ্ছে যে যদি গৌরাঙ্গ হয়ে বসে থাকে, গৌরাঙ্গ, তাহলে তাকে আমি হাতটা কি করে বের করব, সেইটাতে আমার ক্লাসিক্যাল মেথড আছে আর লবসেট টেকনিক আছে। ক্লাসিক্যাল মেথডে আমাকে করতে হবে কি, গিয়ে এটাকে এই গৌরাঙ্গ আমাকে ফার্স্ট হচ্ছে পস্টেরিয়ার দিক দিয়ে যেতে হবে, পস্টেরিয়ার দিক দিয়ে, এই ধরো এই রয়েছে, তাহলে এই তুলে আমি গিয়ে পবলিটিয়াল ফসা প্রেস করব, করে ওকে মুখের সামনে দিয়ে হাতটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি গ্যাস করব, করে বের করব, দেন অ্যান্টেরিয়র, একই উপায়। ইট ম্যানুভার শুড বি ডান আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। বাট ইন কেস অফ লবসেট টেকনিক অ্যানেস্থেসিয়া ইজ নট রিকোয়ার্ড। সেখানে কি প্রিন্সিপাল আছে, posterior wall of pelvis or anterior wall of pelvis. Anterior wall of pelvis is deficient here, তাই না, deficient, so which lies in the posterior fossa. If you come it, if you bring it anteriorly, it will come under the symphysis pubis. বুঝতে পেরেছো? এই যে posterior fossa sacral আছে, আর কিন্তু anteriorly pelvic wall is deficient, তাই না। তাহলে যে posterior fossa আছে, আমার এই শোল্ডারটা posterior fossa আছে, আমি যখন তাকে রোটেট করে আমি anteriorly নিয়ে আসবো, it will come down under the symphysis pubis. symphysis pubis তলায় চলে এলে কি হবে, আমার রিলিজ করে দেবো, হয়ে গেল, আবার এইদিকে ঘুরিয়ে হয়ে যাবে। তো সেই প্রসিডিওরটা হচ্ছে লবসেট ম্যানুভার। এই লবসেট ম্যানুভার কি করব না, কখন আমি স্টার্ট করব সব আম্বিলিকাস পর্যন্ত ডেলিভারি হয়েছে, হয়ে লোয়ার অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে যে এই যে গৌরাঙ্গ হলে কি হবে, গৌরাঙ্গ হলে উইঙ্গিং অফ স্ক্যাপুলা হবে। তাহলে আমি এখানে ফিল করে আমি বুঝতে পারবো, ইফ ইট ইজ দ্য medial border of scapula is parallel to the spine, that is not গৌরাঙ্গ, তাহলে সে এইদিকে আছে। আর যদি এরকম উইঙ্গিং হয়ে এদিকে সরে যায়, তাহলে বুঝতে হবে যে এক্সটেন্ডেড আছে, ঠিক আছে। তা কিপিং দ্য বেবি ব্যাক পস্টেরিয়র, ব্যাক অ্যান্টেরিয়র, ব্যাকটাকে, এর প্রিন্সিপাল হচ্ছে ব্যাকটা অ্যান্টেরিয়র রাখতে হবে, রেখে এবার ধরো এইরকম রয়েছে, ওই এরকম রয়েছে, ব্যাক অ্যান্টেরিয়র করতে হবে, ব্যাক অ্যান্টেরিয়র রেখে আই উইল গ্রাস্প দ্য ফিমোরোপেলভিক গ্রিপ, ফিমোরোপেলভিক গ্রিপ, ফিমার
আর পেলভিস, এই ফিমোরো পেলভিক গ্রিপ, দুটো বুড়ো আঙুল কি হবে এই সাইড অফ দা স্পাইন, আর এখানে দুটো ফিঙ্গার পেলভিসে দিয়ে ফিমোরো পেলভিক গ্রিপ করে আমি কি করছি না রোটেট ইট টু ব্রিং দ্য পস্টেরিয়র, এটা ধরো তাহলে এটা ধরো, টু ব্রিং দ্য পস্টেরিয়র, ধরে থাকো, পস্টেরিয়র শোল্ডার টু, এটা আটকে গেছে, posterior shoulder to make anterior, দেখো automatically এটা it will come under the symphysis and you release the anterior shoulder, then rotate it in opposite direction maintaining the back anterior, এই চলে এলো, এই তলায় চলে এলো, ইউজ করে দেওয়া, এইটা হচ্ছে lobset maneuver. Lobset maneuver is very much useful. Lobset maneuver can be used in cesarean section also. সিজারে বাচ্চা ওই আমরা একইভাবে বাটক রিলিজ করব, আমবিলিকাস পর্যন্ত বেরোবে, ওপর থেকে চাপ দেওয়া হচ্ছে, বাচ্চা ভর ভর করে বেরোলো, এখানে স্ক্যাপুলা দেখা গেল, এই এবারে আমি লবসেট করলাম, এত দূর ডেলিভারি হয়েছে, এই ধরে এই করলাম, এই বেরিয়ে গেল, এই করলাম, এই বেরিয়ে গেল, দিয়ে এরপর আফটার কামিং হেড এবার হচ্ছে যে মেনটেনিং ফ্লেকশন আমি ওই একই উপায়ে বের করব, বান মার্শাল করতে পারি অথবা এইখানটায় ধরে আমি বের করতে পারি, ঠিক আছে। এই গেল মোটামুটি সব, আরো অনেক কিছু আছে নিচে, একটু ডিটেলসে পড়ে নিও, হ্যাঁ। আচ্ছা, এবার এইটা এই যে ম্যানিকুইনটা, এই ম্যানিকুইনটা হচ্ছে যে ওই এখানে আটকে ফাটকে যাচ্ছে, এটা এই যেমন মাথাটা দিলে এটা কি হচ্ছে, ব্রিচ হচ্ছে, এই ব্রিচে আমরা যখন আমরা এই ম্যানুভারগুলো করব, এই ট্রান্সপারেন্ট এই আছে, ভেতরে কোন মুভমেন্টটা হচ্ছে চোখে দেখতে পাবো, এইটা ঠিক আছে। এই এলএসএ একে অ্যান্টেরিয়র রোটেশন হতে হবে, হয়ে এলো এসে তারপর বাটক ডেলিভারি হচ্ছে, বাটক ডেলিভারি হওয়ার পর তাকে আমি এই রিলিজ করব, ওই রিলিজ করবো, এইসব হবে, তখন শোল্ডার কোথায় থাকছে, শোল্ডার ওই একই ডাইরেকশনে থাকছে, তারপরে এসে এনগেজ হলো, একে তাহলে এদিক থেকে এই ঘুরতে হবে, এই ঘুরলো, ঘুরে এই এসে আবার ডিস্ট্রিবিউশন সব কিছু হলো, তখন একে এনগেজ হতে হবে, এ এনগেজ হচ্ছে কিভাবে, এই ডাইরেকশানে করে এ এবার 1/8 অফ দ্য সার্কেল ঘুরবে, 1/8 অফ দ্য সার্কেল ঘুরে এও অ্যান্টেরিয়রলি যাবে, গিয়ে এ ডেলিভারি হবে, এটাই ম্যানিকুইনে দেখানোর জন্য। আচ্ছা, হলো মোটামুটি।